নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদের সঙ্গে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। বিষয়টি প্রভু যীশু এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কীভাবে দেখা হলো এবং সেই দেখার ফলে কী বিপ্লব ঘটল পৃথিবীর ইতিহাসে। চলুন আমরা শুনে নিই সেই ঘটনাটি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গৃহী ভক্ত যদুলাল মল্লিকের বাগান বাড়িতে ঠাকুর মাঝে মাঝে বেড়াতে যেতেন। এই বাগানবাড়ির বৈঠকখানার দেওয়ালে অনেকগুলি তৈলচিত্র ছিল। তার মধ্যে একটি মাতা মেরির কোলে প্রভু যীশুর ছবি ছিল। একদিন ওই ঘরে বসে ঠাকুর তন্ময় হয়ে মাতা মেরির কোলে শিশু যীশুর ছবিটা দেখছিলেন। এর আগে ঠাকুর শম্ভু মল্লিকের কাছে যিশুর জীবনী শুনেছিলেন। ঠাকুর ওখানে বসে সেই যিশুর জীবনী কথা চিন্তা করছিলেন। এমন সময় দেখলেন ছবিটা জীবন্ত জ্যোতির্ময় হয়ে উঠেছে এবং সেই অদ্ভুত দেবমাতা ও দেব শিশুর ছবি থেকে জ্যোতির রশ্মি এসে ঠাকুরের ভিতরে প্রবেশ করে তার সকল মানসিক ভাব আমূল বদলে দিচ্ছে। এইভাবে ঠাকুরের জন্মগত হিন্দু সংস্কার সব মনের থেকে দূর করে সেখানে প্রবল বেগে অন্য সংস্কার প্রবেশ করছে। ঠাকুর নিজেকে সামলাতে পারলেন না। জগৎমাতাকে কাতরভাবে বললেন, মা, আমাকে এ কী করছিস? কিন্তু তার কোনো ফল হলো না। নতুন সংস্কার তরঙ্গের প্রবল বেগে হিন্দু দেবদেবীর প্রতি তার ভক্তি ভালোবাসা ভেসে গেল এবং খ্রিস্ট ও তাঁর ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বাসে ঠাকুরের মন ভরে যেতে লাগল। 3 দিন পর্যন্ত ঠাকুরের এই ভাব ছিল। 3 দিন পরে যখন পঞ্চবটী তলায় বেড়াচ্ছেন তখন দেখলেন সুন্দর গৌরবর্ণ এক দেবমানব স্থির দৃষ্টিতে ঠাকুরের দিকে এগিয়ে আসছেন। দেখতে দেখতে সেই মূর্তি কাছে এগিয়ে এলো এবং ঠাকুরের পবিত্র অন্তঃকরণ থেকে আপনি ধ্বনিত হতে লাগল, ঈশা মসি, অর্থাৎ ভগবান যিশু। যীশুখ্রিস্ট এসে ঠাকুরকে আলিঙ্গন করলেন ও ঠাকুরের শরীরে লীন হয়ে গেলেন। ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুর বাহ্য জ্ঞান হারালেন। এইভাবে প্রত্যক্ষ দর্শন লাভ করে ঠাকুর স্থির নিশ্চয় হয়েছিলেন যে যীশুখ্রিস্ট একজন অবতার পুরুষ। ঠাকুরের দেহে যিশুর লীন হয়ে যাওয়ার ঘটনা সাক্ষ্য রাখে যে ঠাকুর ও যিশু অভেদ। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই রামকৃষ্ণ সংঘের বিভিন্ন শাখায় ও গৃহী ভক্তরা তাদের গৃহে যিশু আরাধনা করেন। এটি বস্তুত ঠাকুরের আরাধনা হিসেবেই গণ্য করা হয়। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে ঠাকুর এবং যিশু একই। এবং আমিও দেখেছি রামকৃষ্ণ মিশনে গিয়ে এই 25শে ডিসেম্বর জেসাসের জন্মদিন পালন করা হয় মিশনে, ভালোভাবেই, খুব ধুমধাম করে, আগের রাত্রেই হয় সেটা। সত্যি আমাদের ঠাকুর যে কত বড় অবতার পুরুষ ছিলেন এবং তিনি যে কত ধর্মের সাধনা করে গেছেন, এটা কিন্তু ঠাকুরের খ্রিস্ট ধর্মের সাধনার সিদ্ধি লাভ হলো। তিনি খ্রিস্ট ধর্মের সঙ্গে লীন হয়ে গেলেন। তো তিনি যে কত ধর্মের সাধনা করেছেন এবং যুগে যুগে সেই ভগবান অবতীর্ণ হয়েছেন নানা রূপে। যিনি ছিলেন জেসাস, তিনিই এলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ রূপে। এভাবেই তিনি আমাদেরকে যুগে যুগে কৃপা করছেন। জেসাসেরও ছিল ত্যাগ, তিতিক্ষা, ছিল তার ভক্তের প্রতি ভালোবাসা, তার প্রাণ দিয়েছিলেন তিনি ভক্তের জন্য। ঠাকুরও আমাদের ভক্তের জন্য কিন্তু প্রাণ দিয়ে গেলেন। ঠাকুর তার ভক্ত সন্তানদের, তার ভক্তদের সমস্ত পাপ তাপের বোঝা নিয়ে নিজের শরীরে গড়ল ধারণ করে ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন সেই ত্যাগ। আশা করি আমাদের আজকের
উপস্থাপনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে, প্রভু যিশুর চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।